হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল তো স্নান করে পুরো রেডি সেডি হয়ে গেছি। সকালে বাজে কেবলে কয়টা দেখা লাগবে, সকালে 8টাই বোধহয় বাজছে, না 8টা এখনও হয় নাই। স্নান করা পুরো সব কমপ্লিট হয়ে গেছে। যে পিছনে আমার ঘড়ি আছে দেখতে পারো, উল্টো দেখাবে হয়তো। 8টা এখনও বাজে নাই, তো আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে। আর মেন কথা, বর্ষা হচ্ছে তো বাইরে, সকালে কাম করতে গেলে ভিজে যাওয়া লাগে। ওই জন্যই সকাল সকাল কাম দাম করে স্নান করে নিচ্ছি। আর এমনিতেও ডেলি আমি সকালে স্নান করেই, সকাল সকাল কাম করে স্নান করেই নিই। কারণ স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে যায় একচোটে। বাজারে যাই, আমাকে জানো তো, তোমাকে তো সবাই কইছি। তো আজকে না তোমাদের সাথে আমার কিছু 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 কথা তোমাদের সাথে একটু শেয়ার করার আছে। মানে সবই কথা কই, অনেক কথা। তা এরকম একটা জিনিস আমাকে বুনগে ভিতরে হচ্ছে, আমাকে সাথে করতেছে একজন, কয়জন মিশে আমাকে সাথে করতেছে। তাই ভাবছি কি তোমাদের সাথে একটু শেয়ার করি। যা হলো কি তোমাদের সাথে শেয়ার করাটাও মন ভালো না থাকলে না, কারো কাছে কিছু একটা শেয়ার করলে আছে মনটা হালকা হয়ে যায়। তাই ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই সেজন্য আমি সকাল সকাল স্নান করে, শ্বশুর শাশুড়ি গেছে সব মাঠে উঠাইতে, সবজি মবজি লাগাই টুকটাক, তাই ওইয়া উঠাইতে গেছে। তো ফাঁকা বাড়ি পাইছি, আমি একটু কই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করছি। তো কি জানো, একটা জিনিস, এটা সত্যি কথা, লোকে কয় না, ঠিকই কয়, কোনো দিন না কেউ কারো সুখ দেখতে পারে না। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা, এটা কোনো গল্প না, কিছু না। কোনো দিন কেউ কারো সুখ দেখতে পারে না। কেন জানো এই কথাটা কর কারণ? কেন জানো? কারণটা হইলো, আমার দিদি, ও বি ইউটিউব চ্যানেল চালায়, কল্যাণী ব্লগ ওর কথা করছি না, কিন্তু আরেকটা আছে আমার আরেকটা দিদি, ও বি ইউটিউব চ্যানেল চালায়। ও বি যে ইউটিউব ফেসবুকে সবে সবে ভিডিও ডালতেছে, ওই ভালো ভালো ভিডিও ডালে করে। ওর চ্যানেলের নাম আছে সনিকা দে। তাই ওর কথাই আমি বলতেছি, ওর কথা বলে না, আমাকে সব বোনগির সাথে একজন আছে এরকম খেলা খেলতেছে না, কি কব, জব্বর খেলা দিচ্ছে একেবারে। এইসব কথা সোশ্যাল মিডিয়াতে ক্ষতি নাই, যে নিজের ঘরের তা বাইরে আনতে নাই, কিন্তু এরকম করতেছে না, না আইনও পারা যায় না। যেরকম ও করতেছে, না আইনও পারা যায় না। তোমার দিদি একটু দেখতেছে সুখে আছে, ভালো আছে না, সেয়া দেখে অনেক লোকের অনেক জ্বলতিছে। তোমরা হয়তো করতে পারো যে তোমার বোনের সাথে করতেছে, তোমার বাদ দিছে না, কারণ এটা আমার বোন, আমার বাদবেই। কারণ আমরা চাই যে আমরা সবাই ভালো থাকি। খালি আমরা বলে না, আমি চাই সবাই ভালো থাকো, কেউ কার পিছনে লাগো না, সবাই ভালো থাকো। পিছনে লেগে কী লাভ হবে? কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। আজকে তুমি আমার পিছনে লাগ দিছো, একদিন হলে তোমারও সেই জিনিসটা হবে, হবে কি না? হবে। তাই সেজন্য আমি এই কথাটা করার একটা কারণ কি জানো ভাই, ওর জীবনে অনেক ভালো আছে, মন্দ আছে, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী সবাই, ফ্যামিলি, ছোটোই ফ্যামিলি, সবারই নিয়ে ভালো আছে। কিন্তু আশেপাশের লোক, আশেপাশে বলে আমাকে নিজস্ব লোকরা দেখিয়ে ওরা জ্বলতেছে যে ও ভালো আছে, আমি কেন ভালো নাই। এরকম এরকম সিস্টেমের একটা জিনিস, যে ও ভালো আছে, আমি ভালো নাই, এবার ওর সাথে আমি লাগবো। আমি নাম বি মেনশন করতেছি না, কি আমি কিছু না, নাম মেনশন করতেছি না। একটা জিনিস কি জানো, জানি সেই জিনিসটা ও করছে, কিন্তু প্রমাণ হাতে না পেলে না কিচ্ছু করা যায় না। জানি আমরা যে ওই জিনিসটা ওই করতেছে সব কিছু, কিন্তু প্রমাণ হাতে না পেলে কয় না কিছু করা যায় না। চোর চুরি করছে, চোখের সামনে না দেখলে কিন্তু ওরে কওয়া যায় না যে তুমি চুরি করছো, কিন্তু জানি যে ও চুরি করছে, প্রমাণ না হলে হয়। তা সেরকম আমাকে এত প্রমাণ নাই বলে না কিছু করতে পারছি না কিছু। তাই ভাবি, বা সেইটুকুই কথা কইতে চাই তারে, যে সে যদি এই ভিডিওটা দেখে, কি যা হোক, আমি জানি এই ভিডিওটা ওর কাছে পৌঁছবে না, আমি অত বড় ক্রিয়েটর হয়ে পারি না যে আমার ভিডিও ভাইরাল হয়ে যায়, সব জায়গায় চলে যায়, ওরকম পাবো না। বেশ একটু পরে করছি, আমাকে ওগুলি লোক আসতেছে। তো দেখো মাঝে না ও ফেক আইডি দিয়ে আমরা আমপতিতে সব বোনরা মিশে আমরা বাপের বাড়ি গেছি, তোমরা সবাই তো দেখছো, আমরা কল্যাণী দিদির ব্লগে দেখছো, সবই দেখছো। আমি ছাড়ছিও একটা ব্লগ, যে আমার বোনরা আসতেছে ওমর করে দে, আমি একটা ব্লগ কিন্তু ছাড়ছি, আপলোড করছি, আমার ইসে রয়েছে, যাই দেখতে পারো, যে না দেখো না সেখানে দেখতে পারো। যে
ওইখানে আমরা 3 বোন মিশে একটা ভিডিও বানাইছি। ওইখানে আমাকে এরকম একটা ভাষা দিছে না, মানে মুখে আনার মতো না। যেই জিনিসটা না করি সেই জিনিসটা একটা লোকে যে সময় কয় না বহুত বাইরে যায়। এই এই কথাটা আমি আজকে সোশ্যাল মিডিয়াতে কইতামও না, কি কিচ্ছু না, আমি নিয়ে আসতাম না এই কথাটা। বাস আমার অনেক বাধে যে যে জিনিসটা না করছি সেই জিনিসটা নিয়ে যদি সেই সবাই যদি মানে সেই মানুষটা যদি ক্ষতি থাকে যে তুমি এরকম ওরকম, মানে এত বিচ্ছিরি একটা ভাষা দেছে না, যেটা মানে যে জিনিসটা করি না সেরকম সিস্টেমের ভাষা দেছে, মুখে আনার মতন না ওরকম ভাষা দেছে। তো ওরা ওইটাই স্কিপ করে দিয়েছি। চলো, সোশ্যাল মিডিয়া থাকলে লোক দুনিয়ার লোকে দুনিয়ার কথা পাবে, সেটা আমরা অত মাইন্ড মানে খারাপ লাগছে, কিন্তু তাও অত ধরে নেই। তারপরে পরস্পর একটা মানে দুই একটা কমেন্ট করলে হয়তো, প্রতিটা ভিডিও উল্টোপাল্টা ভাষা দিয়ে কমেন্ট করছে। তো সেইটার রিপ্লাই আমার কল্যাণী দিদি দিয়েছে, যে মানে ও অনেক করছে যে ভালো ভালো ঠিক হয়ে যাও, মানে অনেক রকম ওর আইডিতে যাই দেখতে পারো। ও ফেসবুকে আমি দেখছি ওর ফেসবুক ওরকমই করছে। তাই ভাবি ভাই, আমরা তোমার কী বিগড়াইছি যে তোমরা আমাদের সাথে দিছো? আমরা কিন্তু লোকের কিছু বিগড়াই না, কিন্তু লোক আমাদের পিছনে এসে এসে লাগে কেন আমরা জানি না। সে যা হোক লাগুক, ওদের কাছে ভালো লাগে সেদিনই লাগে। ভাই আমি তো ওকে এটুকুই কইতে চাই যে তোমরা তোমাকে মতন থাও, আমাকেও আমাদের মতন থাকতে চাও না। আমরা তোমাকে কিছু বিগড়াচ্ছি না, তোমরা আমাদের কিছু বিগড়াইতে আসো। তো দেখো, এইটুকুই বলে কি আমি তোমাকে এইটুকুই কইতে চাই। আমি বেশি কিছু তোমাকে কইতেও চাই না, কিছু না, কারণ কী দরকার। আমার এসব পছন্দ হয় না, ঝগড়াঝাটি কিছু আমার এসব পছন্দ হয় না। কিন্তু ওরা বাস আজকে এই কথাটা কইছে বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ও আমাদের সাথে এরকম করতেছে। আমি তার নামও মেনশন করি না কি কিছু না। আর কেউ কার গা যে আমি দেখো ওই ভিডিও দেখে যে যার গায়ে টাইনে নেয় সেই জিনিসটাই করছে। আমি এইটুকুই তার কব, যদি তার কাছে পৌঁছে ভিডিওটা। তাই আমি জানি পৌঁছবে না, আমি অত বড় ক্রিয়েটরও না, আমি তোমাকে কইছি। আমি জানি পৌঁছবে না, সে যা হোক, যে যার গায়ে টাইনে নেবে তাহলে সেই, আমি এইটুকুই কব। তোমার এইটুকুই, আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি না, যেরকম যেরকম করছে না, আমি অনেক কিছু কই নাই। যদি কইতাম না তাও মানে অনেক কিছু পাওয়া যেত। আমি চাই না ওইসব ঝগড়াঝাটি, আমার পছন্দ না, আমার দরকার নাই। বাস তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতেছিলাম, এই যে আমাকে পিছনে এরকম দিয়ে লাগছে তাই। আর অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করি নাই হয়তো, কিন্তু জরুরত পড়লে করা লাগবে। যদি আমাকে পিছনে আরও টাইম মানে লাগে পাচ্ছে, এই যা হোক লাগে টাগে, তাহলে জরুরত পড়লে ওইটুকু আমার শেয়ার করতে বাধ্য হব। আমি তো ছোটো ক্রিয়েটর না, আমার দিদি যেটুকু খুব ভালোই আছে, আমার দিদি এই সামলাই নেবে, সেটুকু আমার ভরসা আছে আমার দিদির উপরে। আর আমরা বোনরা সব একতা আছি, দেখি কে কতদূর লাগতে পারে আমাকে পিছনে, সেটা আমরাও দেখো। যে যে আমাকে সংসার অশান্তি বাজানোর চেষ্টা করতেছে, করতে থাও, ভগবান আমাকে সাথে আছে, সবই ঠিক হয়ে যাবে। তো তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। তো কী কব, ভিডিওটা ভালো লাগার কথা কম না, এই ভিডিওটা জানি কিরম মানে ইসের কথা আমার নিজেরই মানে কইতেও বাইরে গেছিলো, তাও আমার করা লাগবে। তো চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে যদি তোমরাও ভালো থাকো আর আমি যদি ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। বাই।